নমস্কার, আদিত্য এডুকেশনাল বাণী মন্দিরে সকলকে স্বাগত। আমি তোমাদের শব্দরূপ বোঝাচ্ছিলাম, সেখানে আমি তোমাদের বলেছিলাম যে শব্দরূপ বিষয়টা তোমাদের কাছে বিশ্লেষণ করে দেব। আগের দিন আমি অচন্ত শব্দ আর হলন্ত শব্দ তোমাদের বুঝিয়েছি, আগের ভিডিওতে দেখে নেবে। অকারান্ত শব্দ যাদের শেষে অকার আছে, যেমন নরচন্দ্র সূর্য, পুংলিঙ্গবাচক, ফল পুষ্প কানন নয়ন ক্লীবলিঙ্গবাচক, এগুলোও বলেছি। আজকে আমি তোমাদের বিভক্তিগুলো বোঝাবো। তোমরা জানো 7টি বিভক্তি আছে, 3টি বচন আছে। প্রথমে আমরা আসবো 7টি বিভক্তিতে। দেখো, যে কোনো বাক্য গঠন করতে গেলে ক্রিয়া থাকে, তোমরা জানো একটি মানুষ যাচ্ছে, তাই তো, নর গচ্ছতি। তাহলে এবার ক্রিয়াকে যখন আমরা কে দিয়ে প্রশ্ন করব, তখন সেখানে কি হবে? প্রথমা বিভক্তি হবে। যেমন কহ গচ্ছতি, নর গচ্ছতি। কে যাচ্ছে? মানুষটি যাচ্ছে। সেখানে প্রথমা বিভক্তি হবে। বাবু ওদিকে যাও না। ক্রিয়াকে যখন দ্বিতীয়া দিয়ে কি দিয়ে প্রশ্ন করব বা কাকে দিয়ে প্রশ্ন করব, তখন সেখানে দ্বিতীয়া বিভক্তি হবে। যেমন ছেলেটি ফুল তুলছে। ছেলেটি কি তুলছে? ফুল তুলছে। সেখানে দ্বিতীয়া বিভক্তি হবে। আচ্ছা, তৃতীয়া বিভক্তি কখন হবে? যখন দ্বারা দিয়া বোঝাবে। যেমন আমরা চোখের দ্বারা দেখি, হ্যাঁ, মানুষের দ্বারা কাজটি করা হলো, তখন কি হবে? মানুষের দ্বারা নরেনো। চতুর্থী বিভক্তিতে নিমিত্ত বা জন্য, একটি মানুষের জন্য কাজ করা হলো, তখন কি হবে? নরায়। আচ্ছা, দুটি মানুষের জন্য কাজ করা হলে কি হবে? নরায় নরাভ্যাম নরেভ্য, তাই তো। পঞ্চমীতে হইতে বা থেকে